দুইজন বৃদ্ধ মানুষ, শুভ্র দাড়ি, সুন্নতি পোশাক, দুইজনকে দেখে বলা হলো, বলুন তো এই মহিলাটা কি আমল করেছে। বলার সাথে সাথে স্বামী বৃদ্ধ যিনি, তিনি দু চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। হে আল্লাহর বান্দারা, শুনুন, আমার এই স্ত্রী কতটুকু আল্লাহওয়ালা ছিল। আমাকে যে দেখতেছেন আপনারা, আমার অবস্থা দেখতেছেন, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে মুজাসসাম নমুনা। আমি এই স্ত্রীর প্রভাব এতদিন আমি এখনো টিকে রেখেছি, কারণ আমি ছিলাম অত্যন্ত পাপিষ্ঠ একজন আল্লাহর বান্দা। আমার জীবনে গুনার কোনো শেষ নাই। আমার এই নেককার স্ত্রী বাড়িতে থাকতেন, আর আমি আমার এই নেককার স্ত্রীকে রেখে প্রতি রাত্রে আমি মদের আড্ডাখানায় যাতায়াত করতাম। মদের আড্ডাখানায় প্রস্কোয়াটারে যাতায়াত করতাম। প্রতি রাত আমি যাই, আমি এসে মদের মাতাল হয়ে বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে আসার পর যখন আমি আস্তে করে দরজায় আমি নকিং করি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। লক্ষ্য করে দেখি আমার এই স্ত্রীর এক হাতে পানির নোটা, আর আমাকে বলতে থাকে, স্বামী ভুল হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করো। আমি বুঝতে পারতাম না আমার জীবনে এত বড় অভিশাপ, এত অভিশপ্ত জীবন আমার, আমি বুঝতে পারতাম না আমার জীবনের সবচাইতে বড় একটা অভিশাপ স্ত্রীর এই কথাগুলি বুঝতে পারতাম না। মাতাল অবস্থায় সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে যেতাম। বিছানায় শুয়ে যাওয়ার পর যখন সুস্থ হয়ে যেতাম, সেন্স ফিরে পেতাম, সকালে উঠে কাজে বের হয়ে যেতাম। আবার রাতের বেলা ওই রকম পোস্টকোয়ার্টারে ওই রকম আমি মদের আড্ডায় যাইতাম। কিন্তু স্ত্রীর দোয়া কিভাবে কবুল হয় আমি বুঝতে পারলাম। একদিন আমার মনের ভিতরে হঠাৎ করে কে যেন জাগরণ করে দিল। যখনই বাড়িতে আসি রাতের গভীরে, রাতের 12টা 1টা 2টায় যখন বাড়িতে আসি, তখনই দরজা খুলে যাই। তখনই আমার স্ত্রী দরজা খুলে দেন। ব্যাপার কি? আমার স্ত্রী কি ঘুমায় না? আমি একটু জানতে চাই। এই দিন আমি মনের মধ্যে বিশাল একটা তোলপাড় শুরু হয়ে গেল। ওই দিন আমি পোস্টকোয়ার্টারে গেলাম না, ওই দিন আমি মদের আড্ডায় গেলাম না। আস্তে করে বাহিরে থেকে রাত্রি 12টা 1টার সময় সুস্থ মস্তিষ্কে যখন আমি দরজার পাশে এসে দাঁড়ালাম, যা দেখলাম তাতে আমার জীবনের অন্ধকার দূর হয়ে গেল। লক্ষ্য করে দেখি আমি পোস্টকোয়ার্টারে যাওয়া মানুষ, আমার নেককার স্ত্রী ঘরের ভিতরে আমার নামে দোয়া করে, আয় আমার আল্লাহ, আমার মদারু স্বামীকে আপনি যদি হেদায়েত না করেন, যতদিন হেদায়েত করবেন না, যতদিন আমার মদারু স্বামীকে মদ ছাড়াবেন না, যতদিন আমার মদারু স্বামীকে নামাজি বানাবেন না, ততদিন পর্যন্ত আপনার বান্দি আমি বিছানার সাথে পিঠ লাগাবো না। বিছানার সাথে পিঠ লাগাবো না। আপনি দয়া করে আমার স্বামীকে হেদায়েত করুন। আল্লাহ, আপনি তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে হেফাজত করেছেন। আমার নবীর মাথা মোবারক কাটতে গিয়া নবীর চেহারা মোবারক দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছে কলমা পড়ে এমন সৈনিক হয়ে গেলেন, নবীদের পরেই এমন এক পর্যায়ে পেয়ে গেলেন, নবী হওয়ার মতো যোগ্যতা পেয়ে গেলেন। ও আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দি, আমার স্বামীকে যতক্ষণ আপনি হেদায়েত না করবেন ততক্ষণ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাবো না। আওয়াজ শুনতে পেলাম, ভিতরে আমার তোলপাড় শুরু হয়ে গেল। আমার চোখ দিয়ে পানি দরদর করে আসতে লাগলো। আমি কোন কুলাঙ্গার স্বামী! বাইরে আমি গুনার পথে নিজেকে ডুবিয়ে রেখেছি, ঘরের ভিতরে আমার নেককার স্ত্রী আমার জন্য আল্লাহর কাছে কাঁদে। কতদিন থেকে না জানি সে ঘুমায় না। আমাকে আমার জন্য স্ত্রীর ঘুম বিসর্জন হয়ে গেছে। আমি ডাক দিলাম, স্ত্রী, ও আমার আহলিয়া, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না। এই মুহূর্তে আমার ভিতরে হেদায়েতের আলো আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। দরজা খুলে পেলাম
ওই সময়ও দেখি আমার স্ত্রীর হাতে নোটা ভরা পানি, চোখ মুছতে মুছতে আমার স্ত্রী আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, ও আমার স্বামী, আপনার ভুল হয়ে গেছে। আমার মালিক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর কাছে গুনাহ করে রহমত থেকে নিরাশ হয়ো না, হয়ো না, হয়ো না। তোমরা আল্লাহর কাছে ধর্ণা দাও, আল্লাহর কাছে তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিব। গুনাহ মাফ করে দিয়েই ক্ষান্ত হব না, হব না, হব না। বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার এমটি ফোল্ডারটা, ওদের গুনার মেমরি কার্ডটা, খালি জায়গাটা আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহর বাণী শোনায় দিলেন, আমার দিলটা পানির মতো নরম হয়ে গেল, পাথরের চাইতে শক্ত দিলটা যেন আল্লাহর ভয়ে কান্নার রোল পড়ে গেল। স্ত্রীকে বললাম, দাও পানি। স্ত্রী বলতেছে, পানি দিচ্ছি, ওযু করে নেন। এই তাহাজ্জুদ মুহূর্তে আমার মালিকের দরবারে দাঁড়ান, তাহাজ্জুদ মুহূর্তে মালিকের দরবারে দাঁড়ায় গেলাম। ওই দিন নামাজে যে মজা পাইলাম, ওই যে তাহাজ্জুদ নামাজ ধরেছি, ও রুকনুদ্দিন গভর্নর সহ পুরা প্যালেসের এই রাজপ্রাসাদের সবাই শুনুন, শুনুন, শুনুন। ওই যে তাহাজ্জুদ ধরেছি, আজকের পর্যন্ত আমি ওই স্ত্রীর স্বামী জীবনে 5 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হওয়া তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ আমার আজও পর্যন্ত কাজা হয় না। আমার জীবনটা ধন্য হয়েছে এই স্ত্রী দিয়ে, যার কারণে আমার স্ত্রীকে আমার আল্লাহ পাক শাহাদতি মর্যাদা দান করেছেন, যার কারণে তার শরীর পচা তো দূরের কথা, তার শরীরে কাফনের কাপড়ে দাগ পর্যন্ত লাগে না। সুবহানাল্লাহ। স্ত্রীকে নিয়ে 20 বৎসর সংসার করলাম। কয় বৎসর? 20 বৎসর সংসার করার পর এবার আমার স্ত্রী 20 বৎসর পরে আমার মালিকের ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেলেন। স্ত্রী ইন্তেকালের পরে 20 বৎসর হয়ে গেল। আজ আমি দেখতে পাচ্ছি যে স্ত্রীকে যেমন ভাবে আমি দাফন করেছি, আমার স্ত্রীর চেহারা মলিন হওয়া তো দূরের কথা, তার চাইতে অনেক বেশি নূরানি চেহারা পেয়েছে। বুঝতে পেরেছি আমার স্ত্রীকে আমার আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 169 নম্বর আয়াত শরীফ, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 154। আমার মালিক বললেন, যারা আমার রাস্তায় ইন্তেকাল করে, আমার নবীর রাস্তায় শাহাদতি মর্যাদা লাভ করে, ওদেরকে মরা বলো না, মরা বলে ধারণাও করো না। তোমরা বুঝতে পারো না, মরা বলে ধারণাও করো না। ওরা জীবিত অবস্থায় ওদের কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকেন। সুবহানাল্লাহ। নবী হায়াতুন নবী না মরা নবী? হায়াতুন নবী। স্বীকার করেন আর না করেন, আমরা স্বীকার করি, ঠিক না? ঠিক বলুন। মহান আল্লাহ সবাইকে সত্য বুঝবার তৌফিক দিন, সবাই বলেন আমিন।